Welcome to Businessland! তের হৃদয় ভেঙে কান্না আসছে। কান্না করতে করতে তার চোখ ফুলে গেছে, তাও যেন চোখের পানি বাদ ছাড়ছে না। জাংকুক এতে প্রচুর বিরক্ত। একটা মেয়ে এতটা কান্না করে কিভাবে সামান্য কারণে? জাংকুক বিরক্ততে চোখ কুঁচকে তের দিকে একটা পানির বোতল এগিয়ে দিল। তে দেখেও না দেখার মতো করে আবার কান্না শুরু করলো। তে কখনো ভাবেনি এমন এক নিষ্ঠুরতম চরম সত্যি তার জীবনে আসবে। কিছুক্ষণ আগে জাংকুক তার মোবাইলে ধারণ করা একটা ভিডিও দেখায় তেকে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তের মামা বলছে যে সে তার আসল মামা না বা রক্তের কেউই না। ফ্ল্যাশব্যাক। তের জ্ঞান হারানোর আগেই জাংকুক দরজার পাশে এসে দাঁড়িয়েছিল। তার উদ্দেশ্য ছিল বুগামকে ডাকা, কিন্তু এসে সে সামনাসামনি হয় এক সত্যির। বুগাম রুম থেকে বের হতেই জাংকুকের মুখোমুখি হয়ে একটু চমকে ওঠে, কিন্তু কিছু না বলে তিনি জাংকুককে বলেন সামনে সোফায় আসতে। তের মামি তেকে গুছিয়ে নিয়ে আসছে। জাংকুক কিছু না বলেই বুগামের পিছনে চলে আসে, কারণ তার মেয়েদের প্রতি একটা আলাদা ঘৃণা আছে, আর সে এখানে তার মেয়ের জন্য চুক্তির মা নিতে এসেছে। সেহেতু তার পাস্ট জানা জাংকুকের উচিত বলে মনে হয় না। জাংকুক সোফায় গিয়ে বসতেই বুগাম হুদা বলে ওঠে, আসলে একটা কথা বলার ছিল বাবা। জাংকুক গভীর স্বরে বলে ওঠে, বলেন। আসলে তে আমার আপন বোনের মেয়ে না বাবা, আমি ওর কোনো মামা না। জাংকুক ভাবলেশীনভাবে বলে, ও। আসলে 11 বছর আগে সিলেটের এক মেলায় ঘুরতে গিয়েছিলাম আমি আর তের মামি। সেখানেই এই মেয়েকে পাই। মেয়েটি হারিয়ে গিয়েছিল। আমরা ওর পরিবারকে খুঁজেছিলাম, তবে পাইনি। বাচ্চাটা নিজের নাম অবধি বলতে পারছিল না। 3 বছরের একটা বাচ্চাকে তো ফেলে আসা যায় না, তাই সাথে নিয়ে এসেছিলাম বলে দম ছাড়ল বুগাম। এবার জাংকুকের ভ্রু কুঁচকে গেল। জাংকুক ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, তাহলে মেয়েটি আপনার রক্তেরই কেউ না? না, আমি তো মনে করলাম আপনার সৎ কোনো বোনের মেয়ে, তাই আপনি ওর মামা লাগেন, দূর সম্পর্কে হলেও। না বাবা, আমরা ভেবেছিলাম ওকে আমাদের মেয়ে মতোই রাখবো, তবে ও আসার সময় রাস্তায় ও আমাকে মামা বলে ডাকে। আর আমার কোনো বোন ছিল না, তাই আমিও ভাবলাম আমার কোনো বোন থাকলে আমার ভাগ্না ভাগ্নিও আমাকে মামা বলে ডাকতো। তাহলে আপনি ওকে যে টাকার বিনিময়ে কাজ করতে পাঠাচ্ছেন? জাংকুক চোখ কুঁচকে জিজ্ঞাসা করল বুগামকে। বুগাম হতাশায় নিঃশ্বাস ছেড়ে বলেন, আমরা ওকে এত বছর বড় করলেও ওর প্রতি এক ফোঁটাও মায়া জন্মেনি। দেখতে সুন্দর হওয়ায় অনেক পাত্র আসে, কিন্তু যৌতুক চাই এখনকার যুগে। আর সেখানে তুমি ওকে 20 লক্ষ টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছ 4 বছরের জন্য। আমারই তো লাভ। 4 বছর পর আসার পর ওকে কোনো বুড়োর সাথে বিয়ে দিব, তখন আরও লাভ। বুগামের এমন নিচু মন মানসিকতা দেখে জাংকুকের মাথায় রাগ উঠে গেল। তবুও শান্ত কণ্ঠে বুগামকে বলল, ওকে একবার নিয়ে যেতে হলে কত টাকা নেবেন মিস্টার বুগাম? জাংকুকের মুখে নিজের নাম শুনে চমকে উঠল বুগাম। তবু বললেন, না থাক, একেবারে কি করতে দিব। আছে থাক, এই চুক্তি যা আছে পরেটা পরে ভাবব। জাংকুক জানে বুগাম প্রচণ্ড লোভী একজন মানুষ, তা এতক্ষণে বুঝে গেছে সে। তাই জাংকুক বুদ্ধি করে বলল, ভেবে দেখেন, 30 লক্ষ দিব, একেবারে নিয়ে যাই। আর সমস্যা নেই, না দিলেও কি 4 বছরের জন্য নিয়ে যাচ্ছি, এখন আপনার ব্যাপার। জাংকুকের কথা শোনার পর লোভে চোখ চিকচিক করে উঠল বুগাম। কোনো কিছু না ভেবেই বলে দিল, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান, আমি বাঁচি। জাংকুক তাচ্ছিল্যের হাসি দিয়ে একটা স্ট্যাম্প আর চেক এগিয়ে দিল। বুগাম চেক হাতে নিয়ে দেখল বড় বড় করে লেখা 30 লক্ষ টাকা। তাই সে আর কিছু না পড়েই স্ট্যাম্পে স্বাক্ষর করে দিল। জাংকুক রহিমকে চোখের ইশারা করে তের রুমে চলে গেল দফাদফ পা ফেলে। রুমের ভিতরে গিয়ে দেখল তের মামি চেয়ারে বসে বসে নখ কাটছে,
আর মেঝেতে পড়ে আছে তে। জাংকুকের রাগ তরতর করে বেড়ে গেল, তবু কিছু বলল না। তেকে কোলে তুলে নিল। জাংকুকের গাড়ি এসে থামে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে। দারোয়ান গেট খুলে দিতে জাংকুকের ব্ল্যাক মার্সিডিস গাড়িটি ভিতরে ঢুকে গেল। জাংকুক গাড়ি থেকে নেমে খোলা আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল। তারপর তের হাত ধরে তাকে বের করলো আর রহিমকে বলে দিল কাজীর কথা। রহিম সাথে সাথে কাজী সাহেবকে আনতে গেল। তের মাথা প্রচণ্ড ব্যথা করছে। তে সব জানলেও এটা জানে না যে তাকে একেবারের জন্য নিয়ে এসেছে জাংকুক। জাংকুকের হাত ধরে বাড়ির ভিতরে ঢুকতে শুনতে পেল একটা বাচ্চার কান্নার শব্দ। জাংকুক থেকে ডাইনিংয়ের সোফায় বসিয়ে রহিম চাচার বউয়ের কাছে থেকে দৌড়ে গিয়ে ওরুকে নিয়ে আসলো। তবুও যেন ওরুর কান্না থামছে না। জাংকুক সমস্ত ডাইনিং পায়চারি করা শুরু করলো। বেশ কিছুক্ষণ পর কাজী আসলো। ততক্ষণে বাবার কোলে ছোট্ট ওরু ঘুমিয়ে গেছে। জাংকুক ওরুকে রহিম চাচার বউয়ের কাছে দিয়ে সোফায় বসে পড়ল। কাজী সাহেবের সাথে কথা বলে বিয়ে পড়াতে বললেন। তে চমকে উঠল, কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, বিয়ে মানে? জাংকুক কিছু না বলে আবারও কাজীর সাথে কথা বলা শুরু করলো। তে আবার জিজ্ঞেস করলো, কি হলো বলেন না? এবার জাংকুক তের দিকে তাকিয়ে বলল, আমি চাই আমার মেয়ে 4টা বছর তার মায়ের কাছেই থাকুক, তাই তোমাকে বিয়ে করছি। আর ওই বাড়ি তো তোমার আপন না। আমি তাড়াতাড়ি তোমার আসল পরিচয় খুঁজব, চিন্তা করিও না। আমার মেয়েটাকে একটু আপন করে নিও, একটু হলেই হবে। আর এটার জন্যই তোমাকে আনা। জাংকুকের কথা শুনে তের চোখের পানিতে ভরে ওঠে, মাথা নিচু করে ফেলে। চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। কাজী সাহেব বিয়ে পড়ান, 3 কবুলে আবদ্ধ হয়ে যায় 2টি প্রাণ। এখানে কি ভালোবাসা আছে নাকি শুধুই টাকার বিনিময়ের চুক্তি? কবুল বলে কাঁপা কাঁপা হাতে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে দেয়তে। সে কখনো ভাবেনি তার জীবনেও এমন একটা দিন আসবে। অজানা একটা মানুষকে প্রথম দেখেই সেই প্রথম দিনেই তার জন্য চুক্তির বউ হয়ে গেল। কাজী চলে গেল সব কাজ মিটিয়ে। টাকার বিনিময়ে তের বয়স অল্প হলেও জাংকুক সেটা ঠিক করে দিয়েছে, কারণ সে চায় না পরে তাদের কোনো সমস্যা হোক। জাংকুক কেন বিয়ে করেছে সে নিজেও জানে না, শুধু এটাই জানে বিয়েটা একটা চুক্তির। 4 বছর পর সে তার মেয়েকে নিয়ে বিদেশে চলে যাবে। তাই আর কোনো চিন্তা না করে তের হাত ধরে সোফা থেকে উঠে সোজা দোতলায় চলে আসলো। জাংকুক নিজের রুম থেকে নিয়ে এসে তের হাতে একটা শপিং ব্যাগ দেয়। তে খুলে দেখে তার ভিতর একটা লং ফ্রক, হালকা গোলাপি রঙের, সাথে ওড়নাও আছে। তে জাংকুকের দিকে তাকাতেই জাংকুক বলে উঠল, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। বলি দুপুরে তো না খেয়ে ঘুমিয়েছিলে শুনলাম, তাড়াতাড়ি যাও, ড্রেস চেঞ্জ করে আসো। জাংকুকের কথায় যেমন লজ্জা পেল আর তার চেয়েও বেশি কষ্ট হলো তার। তে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। জাংকুকও চলে গেল নিজের মেয়ের কাছে। তে ওয়াশরুমের দরজায় পিঠ ঘেঁষে আছে আর ভাবছে, আমার কখনো ওই বাড়িতে যাওয়া হবে না। মামা বলেছিল আমার নাকি মা বাবা মারা গেছে, কিন্তু তারা তো আমাকে মেলায় পেয়েছিল। তাহলে কি আমার পরিবার এখনো আছে? আচ্ছা, জাংকুক আমাকে বিয়ে কেন করলো? আচ্ছা, আমি বাচ্চাটার মা হয়ে উঠতে পারবো তো? গ্রামে থাকতে তো পাপিয়া আফার মেয়েকে কত রেখেছি, কত গালে তুলে খাইয়েছি। আমি নাকি বড় হয়ে গেছি, সবাই বলতো সব পারি। নিজের মনের কথাই নিজেই হাসল তে। তারপর হাত মুখ ধুয়ে গায়ে জড়িয়ে নিল জাংকুকের দেওয়া জামাটি। তারপর মনে মনে একটু হাসলো। আজ থেকে সে তার নতুন জীবন, অভিনয়ের জীবন, মা হওয়ার অভিনয়। তে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল জাংকুকের কোলে বাচ্চাটি। তে বাচ্চাটির দিকে যেতে গেলেই জাংকুক বলে, যাও চুলগুলো আঁচড়িয়ে খেয়ে নাও। তে তাই করলো, তবে খেলো না।
জাংকুক জিজ্ঞাসা করলে বলল, না খাওয়ার অভ্যাস আছে, খিদে নেই। তারপর বাচ্চাটির দিকে হাত বাড়ালে জাংকুক অরুকে তের কোলে দেয়। ছোট্ট 1 মাস বয়সের অরু তখন ড্যাব ড্যাব করে তের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মুচকি হেসে উঠল তে, সাথে সাথে অরু হাসল। জাংকুক তের উদ্দেশ্যে বলল, আজ থেকে ও তোমার মেয়ে, তুমি ওর আম্মু, বুঝছ? তে অরুর মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টি। জাংকুক বলল, ওর নাম বলো তো। আজকের পাঠে এটুকুই, দেখা হচ্ছে পরের পাঠে। বাই বাই।